আমি মনে করি এই ইস্যুটাকে হয়তো বিজেপি অনেকভাবে দেখাবে, ধর্মের খেলা, বিদ্বেষ ছড়ানোর খেলা। তবে এখানে কাশ্মীরি মুসলমানরাও রয়েছে যারা এখনো বহু হিন্দুকে ওখানে আগলে রেখেছে। ধৈর্য ধর। और हिंदुओं के साथ जो है ये हिंदुओं क्यों कह रहे हैं? हिंदू मुसलमान सब भारतीय हैं वहाँ पे। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। झूठ बोल रहा है। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। अरे मुझे चक्कर आने लगा। থেকে নমস্কার জানাই, আসসালামু আলাইকুম জানাই, শুভ রমজান জানাই, শুভেচ্ছা জানাই। अच्छा। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো, আশা করি সবাই শুনেছ, কাশ্মীরের পেহেলগাঁওতে একটা খুবই অত্যন্ত দুঃখজনক আর বেদনাদায়ক ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো নিয়ে আমাদের অনেক বুদ্ধিবীচিরা অনেক রকম কথা বলেছেন। এই বুদ্ধিবীচিদের যখন দেশের অভ্যন্তরে কোনো একটা কিছু হয় শাসক বিরোধী, তখন ওই বুদ্ধিবীচিগুলো ছায়ার তলায় মুখ ঢুকে বসে থাকে। তো এখন যখন একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে, তখন ওরা ছায়ার তলা থেকে বেরিয়ে এসে অনেক রকম কথা বলতে ব্যস্ত। তো আজকে আমরা দেখে নেব এই বুদ্ধিবীচিরা কি বলছে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। Cake for what is the celebration for? Are you from Pak High Commission? What is this? Sir, are you from Pak High Commission? Are you from Pakistan High Commission? Where are you from, What sir? is this? What is this cake for? What is this cake for? खाली occasion बताओ। 28 लोग मरे, थोड़ा सा बताइए ना, दुख है इस बात का। What is this? आप कहाँ से आए? Where are you from, sir? आप बता दीजिए सर, कहाँ से हैं आप? दुख है इस बात का। এত বড় একটা জঙ্গি হামলা করার পরে পাক হাই কমিশনার অফিসে কেক অর্ডার দেওয়া হয়েছে। শুয়োরের বাচ্চাদের সেলিব্রেশন হবে, আর এই সেলিব্রেশনে ওরা কেক আনিয়েছে। ওই কেকের ভেতরে সামান্য একটু বিষ দিয়ে শুয়োরের বাচ্চাগুলোকে মেরে ফেলাটাই দরকার, কারণ এই শুয়োরের বাচ্চারা যতদিন বেঁচে থাকবে ততদিন শুয়োর আর মানুষ কখনো একসাথে হতে পারবে না। শুয়োরের বাচ্চাদেরকে গরম জলে চুবিয়ে তুলে ওদের খালপোষ করে মারতে হবে। এদেরকে মারার সবথেকে ভালো বুদ্ধি হচ্ছে কি, লুঙ্গির তলায় বোম ঢুকিয়ে দাও, ওদের যে কাটা জিনিসটা আছে না, ওটাও উড়ে যাবে। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট। এদের ক্ষমাও করা যায় না। আমাদের দেশ আজও কেন এত পিছিয়ে জানো? কারণ আমাদের দেশের কিছু কিছু নেতারা আছে, প্রতিষ্ঠিত নেতা, যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মতো যদি নেতা আমাদের দেশে থাকে, তাহলে আমাদের দেশটা আরও 200 বছর পেছনে চলে যাবে। আমাদের সৌভাগ্য কি ইংরেজরা আমাদের শাসন করেছে। এটা যখন বলতে মুখ্যমন্ত্রীর মুখে একটু আটকায়নি, তাহলে এগুলো শুনে আর বেশি তোমরা ব্যথা পেও না। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। আচ্ছা, তাহলে জঙ্গিদের নাকি কোনো জাত হয় না। আসলে মুখে বলতে তোমার বাধছে যে ওরা মুসলিম জঙ্গি, কারণ এটা যদি কোনো হিন্দু করতো তাহলে তুমি তাদের নাম ধরে বলতে যে এটা এই চ্যাটার্জি, এটা ওই ব্যানার্জি করেছে। আর যখন দেখলে যেটা কোনো মুসলিম করেছে, পড়োশি দেশ পাকিস্তান থেকে এসছে, তখন তোমার বলতি বন্ধ হয়ে গেল। আসলে দিদি, তোমার সাথে পাকিস্তানের একটা রক্তের সম্পর্ক আছে। সে সম্পর্কটা কোনোদিন একবার স্বীকার করে নিও, তখন আমাদের রাজ্যের কেউ তোমাকে কোনো কিছু নিয়ে দুষবে না। मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। এদের ক্ষমাও করা যায় না। না 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 না, এদেরকে ক্ষমা করা যায় না, কিন্তু এদের কোনো জাত হয় না। আর বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করলো, বেছে বেছে নাম জিজ্ঞাসা করে হিন্দুদের আলাদা মুসলমানদের আলাদা করলো, তারপরে হিন্দুদের নির্বিচারে গুলি করলো। তাই এদের ক্ষমা করা যায় না। সামান্য এতটুকু কথা। কি করা যায় সেটা তুমি বলে দাও। ঘরে এনে বা তৃণমূলের দলে ঢুকিয়ে রাজনীতি করানো যায়, নাকি ওদেরকে ভুলভাল ডকুমেন্টস দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়ে পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে ঘোষণা করা যায়? এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেঁচে 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 পড়েছে, যেগুলো যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যখন কথাটা এলো তখন আমিও বলি, দিদি ভাই, আমাদের কিছুদিন আগের ঘটনা, প্রায় 1 বছর 2 মাসের আগের ঘটনা, আমাদের দিদি অভয়া নৃশংসভাবে নির্যাতিত হয়েছিল। তখন তোমার পুলিশ কোথায় মরে গেছিল? হসপিটালটা আবার কলকাতার বুকে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা করাতে আসে। হসপিটালের বাইরেই ছিল পুলিশের চৌকি, তখনও পুলিশ জানতে পেলো না। আবার তোমাদের পুলিশের একজন গিয়ে ওখানে নির্যাতন করে এলো, তখনও তোমার পুলিশ জানতে পারলো না। তাহলে দিদি, নিজের ফেলিওরটা নিজে যখন মেনেই নিচ্ছ, তাহলে পদত্যাগটা কবে করবে? সেই তো সেদিন বলেছিলে যে আমি পদত্যাগ করতেও রাজি আছি, কিন্তু করলে না। কারণ তোমাকে আরও রাজনীতির খেলায় খেলতে হবে, মানুষের রক্তে তোমায় স্নান করতে হবে, তাই তুমি খেলে যাও দিদি। कौन है ये लोग? कहाँ से आते हैं? বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নিতে
ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক। আর আমাদের রাজ্যে যে জঙ্গিগুলো গিয়ে আরজি কর মেডিকেল কলেজে ভাঙাভাঙি করলো, আমাদের যে জঙ্গিগুলো গিয়ে অভয়া দিদির পক্ষে থাকা যত প্রমাণ, সে প্রমাণগুলো নষ্ট করলো, সেই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের সরকার কী পদক্ষেপ নিয়েছে সেটা আমরা এখনও পর্যন্ত জানতে পেলাম না। আর একটা কথা দিদি বলি, তোমার নিজের দোষটা তুমি নিজে করো। এখনও পর্যন্ত তুমি রাজনীতিতেই করে যাচ্ছ। কেন সেনা নেই, কেন সেনা আসেনি, কিসের জন্য আসেনি, তুমি কিন্তু তোমার কথাতে একবারও পরিবারগুলোকে সমবেদনা জানালে না। नाटक कम करो पियो। ভারতবর্ষের অন্যান্য সব দেশের যত রাষ্ট্রনায়ক আছেন সবাই মিলে কিন্তু আমাদের ভারতে এই হামলার নিন্দা করেছেন কড়াভাবে, কিন্তু তুমি এতটুকু নিন্দা করনি। তুমি আরও বলছো এদের নাকি জাতপাত হয় না। আরে এরা মুসলিম জাতের, যারা হিন্দুদের বেছে বেছে মেরেছে। এটা ভালো করে ভেবে মাথায় ঢুকিয়ে নাও। खाली माल कमाऊं। ये हिंदुओं हिंदुओं क्यों कह रहे हैं? हिंदू हिंदू क्यों कह रहा है? हिंदू हिंदू इसलिए कह रहा है कि तेरी बाप की श्राद्ध पे जो हिंदू लोग भजन करने के लिए जाते हैं इसीलिए हिंदू कहते हैं। साला এই সব শুয়োরের বাচ্চার জন্য, এই সব কিনোখার ছেলের জন্য, এই সব প্লাস্টিক ফাটা মালের জন্য আজকে আমাদের দেশটার এই অবস্থা। এই প্লাস্টিক যদি না ফাটতো, এরা যদি জন্ম না নিত, তাহলে আমাদের দেশটা অনেক উঁচুতে গিয়ে থাকতো। এই রকম প্লাস্টিক ফাটা মালকে, এদেরকে যারা ভোট দিয়েছে, এদেরকে যারা নেতা বানিয়েছে, ওদেরকে সত্যি সশ্রদ্ধ প্রণাম। কারণ এই মানুষগুলোকে ভোট দিচ্ছ যে তোমাদেরই নয়। हिंदू मुसलमान सब भारतीय हैं वहाँ पे। ये गोदी मीडिया कुछ ज्यादा ही जरूरत से ज्यादा चला रही है। और चोटी चाटने वाले थोड़ा ज़्यादा चोटी चाट के अभी हिंदू मुसलमान के भेदभाव तो चोटी चाटने वालों करते हैं। আর এরা হচ্ছে কিছু টাকার লোভে তোমার পেছনের যে মধ্যে যদি গু লেগে থাকে না, সেই গুটাকে ওরা চেটে দেবে। আর এরা চাটার জন্যই আসে। কি অভাব পড়লে মানুষ জনগণের সেবা করতে মুম্বাই থেকে এখানে আসে, ভাবা যায়? এর যে হামলা হয়েছে, সে হামলার পেছনের দায় এখনো পর্যন্ত পাকিস্তান স্বীকার করেনি। কারণ তাদের গাঁড়ে প্রচুর ভয়। এত ভয় নিয়ে শুয়োরের বাচ্চারা কী যে করবে সেটা আমাদের জানা আছে। এতটা কাঙাল হওয়ার পরেও যে তারা এইসব জঙ্গি হামলা করছে, সেটা দেখে আমাদের হাসি পায়। কারণ যারা হচ্ছে ঘরে সায়া শাড়ি চুড়ি পরে থাকে, তারাই পেছন থেকে হামলা করে। যদি দম থাকে তাহলে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর। যদি তোদের গাঁড়ে দম থেকে থাকে তাহলে তোরা আয়, সামনাসামনি এসে লড়াই কর। যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে সামনে এসে লড়াই কর। যদি অন্য কারো দুধ খেয়ে থাকিস তাহলে আসার দরকার নেই। কারণ তোরা হচ্ছিস মা, মাসি আর বোন, কাউকেই ছাড়িস না। তোরা যার খেয়েছিস সেটা খেয়েই ঘরে শুয়ে থাক। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে এখন অনেক বুদ্ধিবীচি আছেন, যারা আমরা এইরকম ভিডিও বানাই বলে অনেকের ঝাল লাগে। তো এই ঝাল লাগলে আমাদের কিছু করার নেই। কারণ এইসব বুদ্ধিবীচিরা যখন পশ্চিমবঙ্গের ভেতরে আরজি করের হামলা হয়েছিল, আরজি কর হসপিটালের ভেতরে একজন শক্ত সামর্থ্য ডাক্তারকে নির্যাতন করে খুন করা হয়েছিল, তখন এই বুদ্ধিবীচিরা বউয়ের ছায়ার তলায় লুকিয়েছিল। তো সে ছায়া বউ তুলেছে আর এরা বেরিয়ে এসছে। 1 বছর পরে ছায়ার তলা থেকে বেরালো, ভাবা যায়? মাদারের বাচ্চা। এখনো সময় আছে, সব হিন্দুদেরকে এক হতে হবে আর এক হয়ে লড়তে হবে। কারণ হিন্দু সমাজটাকে বাঁচানোর এর থেকে আর কোনো উপায় নেই। আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুদের এতটাই বিদ্বেষ বেড়েছে নিজেদের মধ্যে। মুসলিমরা তাই এক হয়ে মালদা এবং মুর্শিদাবাদে এত পরিমাণ অত্যাচার করলো। তাহলে এবারে নিজেরা ভাবো যে আজ মালদা মুর্শিদাবাদে হয়েছে, কাল তোমাদের গ্রামেও হতে পারে। কারণ মুসলিমদের সংখ্যা দিন প্রতিদিন এত বাড়ছে, আর আমাদের সরকারের মদতে তাদের মাথা আর পা দুটো স্বর্গে থাকে। তাই এখনও সময় আছে, ভেবে দেখো। যখন হিন্দুদের উপরে হামলা হবে তখন আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর যখন হিন্দুদেরকে গুলি করবে তখন মুখ্যমন্ত্রী বলবে এদের কোনো জাত হয় না, এদের কোনো ধর্ম হয় না। তাহলে এরা কি আকাশ থেকে পড়েছে, না এদেরকে তুমি জন্ম দিয়েছো? তোমার জন্ম দেওয়া কি এই লোকেরা যারা এরকম খুন করছে, যাদের কোনো ধর্ম নেই? কারণ তুমি বলেছো ধর্ম বলে কিছু হয় না, আমরা সবাই মানুষ। আর আজকে যারা সেকুলার বলে চিল্লাচ্ছে, তাদের মুখে লাথি মারি, আর এমনভাবে লাথি মারি যেন তাদের মুখটা থেতলে যায়। এই সুরের বাচ্চাগুলোর জন্য আজকে দেশ এতটাভাবে পিছিয়ে আছে। তাই আমাদের দেশকে এগোতে হলে কি করা উচিত তোমরা সবাই কমেন্টে জানাও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হিন্দুরা এক হও, দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।